হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার ছোলা ভাজির রেসিপি করে দেখাবো। আলু, শসা, লেবু, ধনেপাতা এভাবে মিক্স করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে ছোলা রান্না করার জন্য আমি ২ কাপ ছোলা নিয়েছি। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ৪-৫ ঘন্টা ভিজানোর পরে আমি দেখুন কেমন হয়েছে সেটাকে আবারও ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ৪-৫ টা সিজ দিয়ে নেব প্রেসার কুকারে। এজন্য আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢেকে সিজ দিয়ে দিলাম। তারপর ছোলা সেদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁঝরিতে ছোলা নিয়ে পানিটা ছেঁকে নিলাম আরকি। এরপর আমি একটি প্যান নিয়ে সেখানে ৪ টেবিল চামচ তেল নিয়েছি। তেল নিয়ে তার মধ্যে ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে ১ চা চামচ পেঁয়াজ বাটা এবং ১ চা চামচ আদা ও রসুন বাটা দিলাম। এরপরে ১ চা চামচ হলুদ গুঁড়া দিলাম। এখন ১ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আধা চা চামচ জিরা গুঁড়া দিলাম আর ১ চা চামচ ধনে গুঁড়া দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। ২-৩ মিনিট কষিয়ে নিলাম কারণ এটা কাঁচা মশলা গন্ধ থেকে যাবে আদা রসুন বাটা। এবার আমি ছোলাটাকে ঢেলে দিলাম। ছোলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি ওদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। ছোলাতে আলু দিলে খেতে ভীষণ মজা লাগে। আলুটা ছিলে নিয়ে সেটাকে আধা ভাঙা করে নিচ্ছি। এবার সেই আলুটাকে ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার মধ্যে আলু দিলে খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে। এবার আলুর সাথে ছোলা ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলোর সাথেও মিশিয়ে নিচ্ছি। এবার একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিয়ে দিয়েছিলাম কিন্তু সে পানিটা তো ঝরিয়ে ফেলেছে। এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ১.৫ চা চামচের মতো লবণ দিলাম। তারপরে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখেছি। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে যাবে। এই ২-৩ মিনিট। পানিটা প্রায় যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু গরম মসলা গুঁড়া দেব। এখন আমি ১ টেবিল চামচের মতো গরম মসলা গুঁড়া দিলাম। তারপর ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এখনই নামিয়ে ফেলবো। একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। লাস্টে এই গরম মসলা গুঁড়া দিলে খেতে অন্যরকম মজা লাগে। অনেকেই শুধু পেঁয়াজ দিয়ে ভেজে ফেলেন কিন্তু যদি এভাবে করেন খেতে কিন্তু অন্যরকম মজা। এটা রোজার সময় তো সারাদিন রোজা রাখার পরে এটা ছোলা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে। তাছাড়াও যেকোনো সময় সারা বছরই আমরা ছোলা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারি। এই অবস্থায় আমরা ছোলাটা খেতে পারি। তাছাড়া আমি আরেকটু মজা করার জন্য আমি ওখান থেকে কিছুটা ছোলা নিলাম। নিয়ে আমি একটু এখানে শসা অথবা ক্ষীরই ব্যবহার করতে পারি। আমি এখানে একটু একটা ক্ষীরয়ের অর্ধেকটা কুচি করে নিচ্ছি। আর একটু ধনিয়া পাতা দিচ্ছি। তারপরে একটা লেবু দিব। এর সাথে আপনি টমেটোও মিক্স করতে পারেন। এভাবে একটা দারুণ স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে যায়।
শুধু ছোলা ভাজার চেয়ে এভাবে আলু, শসা, লেবু, ধনেপাতা এভাবে মিক্স করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।